+6 আবার আচ্ছা ইয়া জেপিজিতে যে প্রবলেমটা সবুজ ভাই আপনাদের আপনি কি যেন বললেন কি আসে না ও কালার ঠিক থাকে না এখানে বিষয়টা হচ্ছে এই যে জেপিজি এখানে আপনি যে এটা দিয়ে রাখবেন এটা আপনি টিক দেওয়া নাই তাহলে আর যদি জায়গায় 8GB থাকে তাহলে চেঞ্জ হওয়ার কথা না আপনি এখানে 8GB থাকবে 100% 300 ppi আর এইটা মার্ক করে দিবেন তাহলে আপনি যে কালার ওই কালারই থাকবে কালার চেঞ্জ হওয়ার কথা না আবার ট্রাই করবেন আপনার করাতে হয়তো প্রবলেম আছে না এটা অবশ্যই 300 ppi দিবেন তাহলে রেজোলিউশনটা অনেক ভালো হয় ফাটে না বড় করলে আচ্ছা পেন টুল নিয়ে কারো কোনো প্রবলেম আছে পেন টুল সবাই পারি পেন টুল হ্যাঁ সেটা প্র্যাকটিস করতে করতেই হবে দৌড়েই তো আর হবে না পেন টুলের আরেকটা অল্টারনেটিভ টুলস আছে এই যেটা আজকে এটা দেখি একটু হ্যাঁ এটা কে বানাইছে আফতাব ভাই এটা লক করি আমরা এটাই বানাই এই টুলটার কাজ হচ্ছে এই টুলসটা দিয়ে আপনি এইভাবে ক্লিক করে ডার্ক করতে পারবেন না আমরা যেরকম এটা ক্লিক করে এরকম ডার্ক করতে পারি যেদিকে ইচ্ছা ঘুরাতে পারি এই টুলসটাও পেন টুলই কিন্তু এটা দিয়ে কোনো দিক ঘোরানো যায় না এটা নিজের ইচ্ছা মতো ঘুরে ঘাট তারা টাইপের এই যে আমি এখানে দিলাম এখানে দিলাম এবার এই দিকে দেই মানে আমি কোনো শুধু ক্লিক করতেছি অন্য কিছুই করতেছি না বুঝছেন মানে ক্লিক করে ব্যাপারটা এইভাবে ওইদিকে ওইদিক টানলে এটা হয় না এটা নিজে এমনিতে রাউন্ড হয় এটার কাজই হচ্ছে মানে কার্ভগুলা কার্ভ করার ক্ষেত্রে এটা কাজে লাগে কার্ভগুলা একবারে রাউন্ড হয় ঠিক আছে এটাতে যেমন আমি যে এটা যদি বানাই যে আমি এখন তবে এখানে বুঝে বুঝে দিতে হবে মানে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় গিয়ে দিবেন এটা বুঝে বুঝে দিতে হবে আমি এখন এখানে দিলাম দেখেন এই দিক গেলে কিছু হচ্ছে না আবার এই দিক যদি যাই হয় না কেন আরে পেন টুল নিয়ে কাজ করতেছি দেখাইতেছি এটা নিয়ে কথা বলতেছি দেখাইতেছি আরেকটা এই যে সোজা এখানে দিলাম এখন এই দিক গেলে দেখেন এই দিক কার্ভ হয় আবার এই দিক গেলে এই দিক কার্ভ হয় তো এটা কতক্ষণ পর পর আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিবেন এটাই হচ্ছে বুঝে বুঝে দিতে হবে ঠিক আছে এই যে হয়ে গেছে এটা নিয়ে আসলে আমি অত পণ্ডিত না এটা খুব একটা ইউজ করি না আমরা যদিও তারপরও দেখাই দিলাম এটা অন্য কালার করি দেখেন এটা অটোমেটিকই কিন্তু কার্ভ হয়ে যায় রাউন্ডটা অটোমেটিক হয়ে যায় তারপরে যে যতটুকু হয় না ওটা আবার পরে ঠিক করা যায় দেখেন এই দিক দিয়ে আসছে না আমি এই দিকে যাবো এটা অটোমেটিক এই দিকে চলে যাবে আবার এখানে যে এখানে কর্নার এভাবে কর্নারও দেওয়া যায় না এটা কর্নারটা পরে করতে হয় এখন এটা কর্নার দরকার এখানে ডাবল ক্লিক করলে কর্নার হয়ে যায় এই যে ডাবল ক্লিক করলে কর্নার হয় তারপরে এই দিকটা ঠিক হয় না এইদিকে ক্লিক করে এটা এইদিকে নাড়ালে একটা ঝামেলা জিনিস যে কিভাবে একটা একটা করে ঠিক করা যায় ঠিক আছে এই জায়গাটা সুন্দর হয় নাই যখন আপনি সরাচ্ছেন তখন কি কোনো
কিছু ধরতেছি না, না না না, কিছুই করতেছি না। শুধু mouse। মানে এটার কাজই হচ্ছে এটা কোনো কিছু ধরাধরি নাই, ওর মতোই নিবে। শুধু মাউস। হ্যাঁ, শুধু মাউস দিয়ে ও ওর মতো নিবে। আপনি যে ইচ্ছা করে দিবেন এই দিক থেকে এই দিক, নিবে না। এই যে এমনিতে রাউন্ড হচ্ছে, আমি এই যে কিছু করতেছি না, আবার এই দিক দিব ওই দিকে রাউন্ড হচ্ছে। মানে এটার কাজই হচ্ছে কার্ভ করা, এটা এই টুলসটাই হচ্ছে কার্ভ টুল। আবার ধরেন এখানে আমার সুন্দর হয় না এই জায়গাটা, আমার ঠিক আছে এই জায়গাটা, ওইটা যেটা ওইটাই সুন্দর না। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে, এই যে স্মুথ টুলস। আমরা এগুলা যে আমাদের যদি কোনোটাই মানে এটা ঠিক মতো হচ্ছে না, হ্যাঁ, আমরা যেটা সিলেক্ট করে এটার উপর দিয়ে আবার ঘুরালে এটা চেঞ্জ হয়, স্মুথ করতে পারি আমরা। ঠিক আছে, কার্ভটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। না, কোনো কিছুই বাড়বে কমবে না। এই যে এই টুলসটা হচ্ছে আপনি যখন পেন টুল দিয়ে পাট টানলেন, এখনো আপনাদের অনেকগুলো স্মুথ হয় না, কার্ভটা সুন্দর হয় না, এরকম হয় না? আপনার হয়েছিল, আপনার মনে হয় পরে আফতাব ভাই কমেন্টও করছিল যারা সুন্দর করে করতে। যাই হোক, তো তখন আপনারা এটা এই চোরা বুদ্ধিটা ইউজ করতে পারেন। চোরা বুদ্ধি না, এটা লিগেল আছে। হ্যাঁ, টুলসই তো। তবে এগুলা আপনাদের মানে পরে আবার ওইটা নিয়ে আবার সময় দেওয়া হচ্ছে, একবারে সুন্দর করে করলে আরো ভালো না? তো করতে করতে এটা পেন টুল নিয়ে আরো অনেক 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 প্র্যাকটিস করতে হবে ভাই, পেন টুলে অবশ্যই লাগবে। এটা নিয়ে তো বললামই, পেন টুল যে কতটুক দরকার দুইটা সফটওয়্যারেই। যাই হোক, তো এটা আমারটা সুন্দর হয়েছে, নিচেরটা হয় নাই। দেখেন নিচেরটা কোনাকানি বাইরে হয়েছে এদিক দিয়ে। তো এই টুলসটার কাজ হচ্ছে এতটুকুই, আর কিছু না। মাঝে মাঝে দরকার হয়, আপনি যখন মানে রাউন্ড কোনো কিছু করতে যাবেন তখন এটা দিয়ে করবেন। যদি আমি নিজেই ইউজ করি না এটা। এখানে আরেকটা টুলস আছে, এটা আপনাদেরকে দেখাইছিলাম কিনা মনে নাই। এই টুলসটা দেখাইছিলাম, দেখাইছিলাম। মানে আমি রাফ টানবো কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। স্কোয়ার নিব, রাফ বাঁকা হয় কেন, সোজা হবে ভাই। ফিল কালার, ফিল কালার, এই যে আমার এই ফিল কালার আসছে, এটা আপনি চেঞ্জ করে নেবেন, ওটা ডিফল্ট ভাবে আসছে আর কি, ওটা চেঞ্জ করে নেবেন। এটাতে মানে এটাতে সুবিধা হচ্ছে কি, আপনি যদি কোনো রাউন্ড টাউন্ড করতে হয়, মানে যেরকম খুশি, এই যে ট্রায়াঙ্গেল, এটা দেখাই নাই। যাক, আপনি এই যে ট্রায়াঙ্গেল মানে যাই করেন, আপনি রাফ টানবেন কিন্তু ও ঠিক করে নিবে। আসলে মজার বিষয়টা, আপনি উল্টা পাল্টা করবেন, ওর মতো করে ঠিকই ঠিক করে নিবে। আবার যদি কোন ওইটা এটা ঠিক হওয়া সম্ভব না, ওটা কিছুই হবে না। মানে এরকম উল্টা পাল্টা নিলে তার ঠিক হবে না, এরকম দেন উল্টা পাল্টা ঠিক হবে। যাই হোক, এই টুলসটার কাজ এটাই। আর পেন্সিল টুলস হচ্ছে আপনার আর্ট করার জন্য, সেগুলো থাক। এই যে এই টুলসটা হচ্ছে পেন্সিল টুলস, এটা দিয়ে শুধু আর্ট করতে পারবেন, যা খুশি তা লিখতে পারবেন, করতে পারবেন। এই যে DIT, এই যে এখানে আরেকটা বিষয় দেখ, আমার একটা টুলসের উপর দিয়ে যদি করি মানে আবার কন্টিনিউ করা যায়। দেখা গেছে আমি এতটুকু টানলাম, আবার আমি এখান থেকে আবার এটা কন্টিনিউ করতে পারবো, বুঝছেন? যেদিকে ইচ্ছে ওইদিকে নেওয়া যায়। এই টুলস গুলা দেখেন, এটাও কিন্তু কিছুটা রাফ হয়, তাও কিছুটা কাট ঠিক করে নেয়। এগুলা কখন লাগে? এই টুলসটা লাগে আপনি যখন অনেক আর্ট মানে ডিজাইন দেখবেন, যেমন একটা দেখাই বলি, মুখে বললে হবে না।
এই যে ধরেন এগুলো, এই যে এগুলো, এই যে নিচের ঘাসটা, এটা পেন টুল দিয়ে বানাতে আপনার অনেক সময় লাগবে। এই যে ভিতরে এরকম অনেক অনেক থাকে না, অনেকগুলো আঁকাকি করতে হয়, তখন শুধু এরকম এইগুলো এই টুলসটা ইউজ করে, শুধু এইভাবে এইভাবে একটা 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 করে দিয়ে যাবেন যা কিছু। এটাতে ডাবল ক্লিক করলে এটা আসবে। অবশ্যই এই যে এই কিপ সিলেক্টেড আর এডিট সিলেক্ট পাথ, এই দুইটা সিলেক্ট থাকতে হবে। এডিট পাথটা হচ্ছে কি, আপনি এরকম এরকম করলেন, আবার এটার উপর দিয়ে আপনি চাইলে এরকম ঘুরে এই যে আবার নিলেন, চেঞ্জ হবে। মানে এটা হচ্ছে আপনার পাথের উপরে আবার আপনি এডিট করতে পারবেন। দেখা গেছে একটা করলাম এতটুকু ঠিক আছে, বাকিটা ভুল হয়েছে, আবার এখান থেকে আমি এটার এই দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। আবার যদি এই যে এডিট এটা সিলেক্ট মার্ক করা না থাকে তাহলে হবে না। আবার একটু একটু পাশ থেকে দিবেন, তখন আর ওই ওই পাতটার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পেন্সিল টুলস। আর এই টুলসটা তো দেখছি, আর স্মুথ টুলও আমরা দেখছি, তাই না। আর এটা হচ্ছে পাত ইরেজার টুলস, এটা তো বলার কিছু না, এটা বুঝতেই পারছেন, তাই না। আর এই যে জয়েন্ট টুল, জয়েন্ট টুল তো আমরা জয়েন করা দেখছি না আগে, রাইট বাটন ক্লিক করলেই জয়েন আসে। ওকে, এখানে আর টুল, এই টুলস, তবে এই টুলসটা লাগে মাঝে মধ্যে, লাগে স্মুথ করার জন্য। আমি অনেক পার্টটা নিয়ে আপনাদের এখন প্রথম দিকে এই প্রবলেমটা হবে, টানবেন এরকম এরকম, দেখতে ভালো লাগবে না। আচ্ছা, অনেকে অ্যাসাইনমেন্ট দেন কিন্তু আগেরটা দেন না, শুধু আফটার যেটা করেন ওইটাই দেন। অবশ্যই বিফোরটাও দিয়ে দিবেন সাথে, নাহলে বুঝবো না তো যে কোনটা থেকে কেমন হয়েছে। আপনি দিচ্ছেন, আবার অনেকেই দেয় নাই, এরকম দিয়ে দিবেন, দুইটাই দিয়ে দিবেন। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট নিয়ে তো কোনো প্রবলেম নাই, আর আছে? কি মিলাইতে পারেন না বলেন? কালার মিলাইতে হলে আপনার কাছাকাছি কালার ইউজ করতে হবে, তাইলে এটা সুন্দর লাগবে। আর যদি দুই মেরু দুইটা কালার দেন, তখন মাঝখানে একটা সাদা দাগ পড়ে যায়, চোখে লাগে। কাছাকাছি কালার দিবেন গ্রেডিয়েন্টের মধ্যে, তাহলেই মিলবে। হ্যাঁ, এই যে আমার এই শেপটা, আমি গ্রেডিয়েন্ট নিলাম, এটা তো এখন এইভাবে করা হয়েছে আগে, এই জন্য দেখাচ্ছে। এখন আমি গ্রেডিয়েন্ট দিলাম, এখন এই যে এখান থেকে আপনি আমরা এই যে এইভাবে দিলেই হবে। এটাকে কিভাবে, এটা দেখাচ্ছে না কেন? এই যে এইভাবে দিবেন, আবার যদি এইভাবে দেন, কিংবা এটা কোনায় ধরে আস্তে আস্তে একটু ঘুরানো যায়। এখান থেকে অ্যাঙ্গেলও করা যায়। আমার যদি ইয়াটা অবজেক্টটা ঠিক 45 ডিগ্রিতে থাকে, আমরা এটা ডিগ্রি করব কিভাবে বলেন? কি রে ভাই, কেউ দিয়ে বলে না। ঠিক আছে ব্যানার্জি ভাই, মানে আপনার ইমেজটা যদি 45, অবজেক্টটা যত ডিগ্রিতে অ্যাঙ্গেল থাকবে, এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যদি অ্যাকুরেট দিতে হয় আর কি, যেভাবে চেঞ্জ। আর যদি এইভাবে ওই যে আমি যেভাবে দিছি এভাবে আপনি হয়তো অ্যাকুরেট করতে পারবেন, করতে পারবেন আর কি। আচ্ছা, এই স্টক কালার গ্রেডিয়েন্ট কি দেখাইছিলাম? স্টক বলেন। কাজ করার পরে ক্লোন করার পরে আমি মেইন ফাইল এবং ক্লোন ফাইল দুইটা একই আর্টবোর্ডে যখন সেভ করতে যাই, তখন দুই পাশে চেপে যায়, সেন্টার করা হচ্ছে না।
এই যে শর্টকাটে আউটলাইনটা স্টক কালার ফিল কালার এটা পারেন করতে? এই যে দেখেন এই যেটা এটা কি স্টক কালার আছে, আমি এটা ফিল কালার করলাম। আমি এখানে কিন্তু যাই নাই, শিফট এক্স, এই যে এটা নিলাম, এখানে স্টক কালার আছে, শিফট এক্স। এটা হচ্ছে শর্টকাটে করা যায়। আবার শুধু এগুলা শর্টকাট গুলো পরে দেখেন, এগুলো একটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে দিয়ে দিব সবগুলো শর্টকাট। আচ্ছা ইয়ার ভাইয়ের নাম কি জানি, ভরাই নাকি সাজু? আচ্ছা আপনার ছিল কি দুইটা যখন আপনি করেন হ্যাঁ, মেইন ফাইল আর ক্লোন এখানে এখানে আর্টবোর্ড থাকবে, আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আপনি দিলে কি হয়, দুইটা একসাথে হয়ে যায়। সেভ করতে দিতে রাইখা তো জেবিসিতে আমি ওটা ডাইভার্ট করি, তখন দেখা যাচ্ছে কোন ফাইলটা এক সাইডে যাবে। আপনার আর্টবোর্ডের ঠিক মতো রাখেন তাও এক সাইডে যায়, হ্যাঁ, এটা তো হওয়ার কথা না। আমার বস্তুতে ফ্যাসিলিটি ওই আপনি আর্টবোর্ডের ঠিক জায়গায় যদি রাখেন তাহলে এটা হবে না, এরকম হওয়ার কথা না। আপনি আর্টবোর্ডে আবার আজকে করার সময় দেখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন। আর এই যে ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিবেন, এটা দেন। হ্যাঁ, এটা যদি না দেন তাহলে আপনার আর্টবোর্ডের বাইরে যদি ডিজাইন থাকে ওটা সহজে জেপিজি হয়ে যাবে। এই ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিবেন। আচ্ছা এগুলা তো হচ্ছে এখন ফিল কালারের গ্রেডিয়েন্ট, তাই না? স্টক গ্রেডিয়েন্ট তো দেখানো হয় নাই। আচ্ছা আজকে দেখে নেন, এটা হচ্ছে স্টক, এই গ্রেডিয়েন্টটা এখন কিসে আছে, স্টকই আছে। এই স্টক গ্রেডিয়েন্টে আপনার সেই একই রকম, এই যে নিচেরটা উঠাইতে হবে। এটা নিয়ে যদি কাজ করতে হয়, স্টক কালারটা তো নিচেরটা, এটা তো জানি, এটা উঠাতে হবে। এই যে এখন এই যতগুলো কালার আছে এখানে দেওয়া আছে। আপনি এখানে আরো অনেক কিছুই আছে, আপনারা স্টকটা কই, এখানে যদি আমি স্টকটা একটু বড় করে নেই, বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে এখন স্টক কালারের গ্রেডিয়েন্ট, মানে এটা স্টকের মধ্যে আছে স্টক। তো এটাকে এই যে দেখেন স্টকের আবার তিনটা অপশন আছে, মাঝখানেরটা দিলে কি হয় দেখেন, মানে গ্রেডিয়েন্টের প্রথমে কি ইয়েলো, শেষে কি রেড কালার, মানে প্রথম মানে ফার্স্ট এবং ইন্ড দুইটাই একসাথে দেখায়, মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে একরকম, আর নর্মাল হচ্ছে আমরা যেরকম দেই গ্রেডিয়েন্টটা এরকম, আর এটা হচ্ছে এরকম, এটা এরকম। এটা হচ্ছে আপনাদের রংধনু, র্যাম্বো। এখানে আপনি যে কয়টা কালার দিবেন, 7টা কালার দিলে 7টাই হতো। ঠিক আছে, এটা হচ্ছে স্টক কালার। অনেক কিছু ভাই বলতে মনে থাকে না, না আপনাদের ওগুলা আসলে আজকে সবুজ ভাই দেখছে, অনেকভাবেই হয়, হবে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। আমাদের অলরেডি 5টা 6টা ক্লাস, আমি না, আমাদের আফতাব ভাই যেটা চাইতেছে, আপনারা ক্লোনটা যদি পুরোপুরি করতে পারেন তারপরে আমরা অ্যাডভান্সে যাইতাম। অ্যাডভান্সে এখনই দিতে চাইতেছি না, আরো অনেক কিছু আছে, এই যে আপনাদের এই রেনবো অনেকভাবে করা যায়, সেটাও দেখবেন। তো এগুলো আস্তে আস্তে যাইতে চাইতেছিলাম আর কি। যাই হোক, মোটামুটি 6টা ক্লাস হয়ে গেছে, আর সবার মোটামুটি ক্লোন যা দেখলাম অনেক ভালো হয়েছে। এটা বলার জন্য বলছি তা না,
অনেক ভালো হয়েছে। মানে প্রথম অ্যাসাইনমেন্টে যা করছেন তারপরে দ্বিতীয় তৃতীয় দিকে আরো অনেক ভালো হয়েছে, সবারই ভালো হয়েছে কম বেশি। কালার নিয়ে করতে করতে ভাই ধরে তো আর আসবে না, কালার সেন্স, ফন্ট টাইপোগ্রাফি কি ইউজ করবেন না করবেন এগুলো করতে করতে হবে, ঠিক আছে, করতে করতে হবে, ওগুলো ধরে আর আসবে না। তারপর আজকে হালকা পাতলা কিছু অ্যাডভান্স থাকবে। এটা থাকার কারণ হচ্ছে ক্লোন করতে গেলে কিছু অ্যাডভান্সের দরকার আছে। আপনি একটা জায়গায় দেখা গেছে একটা ডিজাইন করতেছেন, ওটার নিচে একটু শ্যাডো আছে, তো আপনার শ্যাডো ইউজ করতে হতে পারে, 3D আছে, 3D ইউজ করতে হতে পারে। তো সেই জন্য একটু একটু দিব আজকে, বেশি দিব না। এটা এখন আমি 3D করব। আমার যদি দুইটা অবজেক্ট একসাথে 3D করি, আগে গ্রুপ করে নেব, ইফেক্ট 3D এক্স কি লেখা, এক্সট্রুড এন্ড বিভেল, এই যে প্রিভিউ দিব। এখান থেকে এটা ডাইমেনশন যেদিকে দিবেন আপনি ওই দিকেই থাকবে। আমি যদি অ্যাঙ্গেল 0 আছে, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, এটা আসলে বেশি লাগছে, 1 দিই 1 দিই। 3D তে হচ্ছে 3টা ভিউ, তাই তো? এইটার 3টা ভিউ। আচ্ছা, এটা রাউন্ড হচ্ছে, এটা যদি একটু অ্যাঙ্গেল থাকে, এখানে আরেকটা, এই যে আরেকটা কাজ দেখেন, এটাও লাগবে। আমি এখন এটা 3D করলাম, যেরকম আপনাদের প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে ওরকম করলেন, যাই হোক। তো আমি 3D করার পরে এখন আমার মনে হচ্ছে যে না 3Dটা হয় নাই, আরেকটু হয়তো বাড়ানো দরকার, কমানো দরকার। এখন আমি যদি আবার আগের জায়গায় যাই, স্বাভাবিকভাবে এটাই তো আগের জায়গায় তো যাবো, তাই না? দেখেন কি হয়, এটা আর হবে না। আগের জায়গায় দিলে ডিজাইন তখন আরো নষ্ট হয়ে যাবে, হবে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তখন সেই ক্ষেত্রে আরেকটা প্যানেল আছে, অ্যাপারেন্স, এই যে এই প্যানেলটা আপনাদের অনেক কাজে লাগবে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, অনেক অনেক কাজে লাগবে। আপনি এখানে যে কাজগুলো করবেন ওটার হিস্ট্রিটা এখানে থাকবে। এখান থেকে আপনি যে কোনো একটা কাজের, আমরা ধরেন কাজ এটা ক্রিয়েট করলাম, আবার আরেকটা করলাম, এরকম করতে করতে অনেক সামনে গেলাম, কারণ আমার অনেক পেছনের একটা কাজ আমার ভুল হয়েছে, আমি আনডু দিয়ে যদি ওইটা ঠিক করতে যাই তাহলে কি হবে, আমার পরের কাজগুলো চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটাতে আমার প্রবলেম আছে ওটা সিলেক্ট করে, ওটা যেটা আমি সিলেক্ট করবো ওইটারই অপশন এখানে আসবে। আমি এটা সিলেক্ট করছি, এটার অপশন আসছে। যেমন এই যে দেখেন, এখানে আছে গ্রেডিয়ান্ট, এখানে গ্রেডিয়ান্ট কালারটা শো করতেছে, এখানে আছে কি আমাদের যে 3D ইউজ করছি 3Dটা শো করতেছে, ঠিক আছে। আমি এখান থেকে আমি আমার এগুলোকে কারেকশন করবো, এই যে এখন আবার নতুন করে দেখাচ্ছে, এখন আমি আমার মতো করে আবার দিব। তারপর এটাকে অ্যাঙ্গেলও করা যায়, এগুলো অনেক কাজই করা যায় এখান থেকে। যাক, আপাতত শুধু 3Dটাই দেখি। ইফেক্ট থেকে 3D তে গিয়ে বিভেল, এখানে আমরা সচরাচর ইউজ করি 2, 3, মানে 2 কিংবা 3, আর আপনার বেশি দরকার হলে বেশি ইউজ করবেন। আর এটাতে হচ্ছে এটা অ্যাঙ্গেলের জন্য, আমার ডিজাইনটা যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই তাহলে এটা আমি অ্যাঙ্গেল এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারেন কেমন হয়, বেশি হয়ে যায় 2, 3টা। আমি 1 দিলাম, 1 দিলাম, কারণ আমি অ্যাঙ্গেল আমার আগে যেটা ছিল সেটাই থাকবে, স্ট্রেট থাকবে, আমি 0 দিব। ওকে,
এটাই হচ্ছে আমার 3D। কিন্তু হ্যাঁ অবশ্যই সেটাই দেখাচ্ছি, একটু বড় করে নেই, ছোট তো এই জন্য অল্প 3D-তেই বেশি লাগে। আমার আর্টবোর্ডটার সাইজ কত, মাত্র 2 ইঞ্চি। কে করলো? এই জন্যই তো মানে আমি ভাবতেছি আর্টবোর্ড হিসাবে ওই হিসাবটাই নিতেছি, রেশিও, এগুলোর রেশিওটা। এই যে মাপটা ছিল না, এটা ছিল বিজনেস কার্ডের মাপ, সাইজ 3.5/2। এবার আমি 3-4 যাই দেই, বেশি একটা চোখে লাগবে না। ওকে দিব, দেওয়ার পরে এখন যদি আমি, এটা তো 3টাই গ্রুপ করা তাই না, মানে আমার এই যেটা 3D আসছে 3D কালারটা এটা, এবং আমার অরিজিনাল। এখানে আরেকটা বিষয় আছে দেখেন, 3D করার আগে কালারটা কিরকম ছিল, আবার 3D করার পরে দেখছেন একটু ডিপ হয়ে যায় কালারটা। ডিপ হওয়ার কারণ হচ্ছে এটা হবেই, তখন আপনাদেরকে আবার যদি ওই কালারটাই রাখতে হয়, ওই কালারটাই আবার নিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট রেখে কখনো 3D দিবেন না, আগে 3D দিয়ে পরে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এটা মনে রাখবেন। তো 3Dটা আমি যদি এখন আনগ্রুপ করি, যেহেতু আমি কালার চেঞ্জ করব, আনগ্রুপ করলে কি হয় 3D চলে যায়। তা আনগ্রুপ করার আগে অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড অ্যাপারেন্স এটাতে দিব, এটাতে দেওয়ার পরে এখন আমি আনগ্রুপ করব। আনগ্রুপ 2বার করতে হয়, মানে প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা আনগ্রুপ হয়ে যায়। তারপরে এখন এই যে এটা আলাদা, শিফট ধরে এটা এই 3টাকে আমি গ্রুপ করলাম। এই 3টা আমার কি কালার ছিল, রেড ছিল। হ্যাঁ আলাদা আলাদা, এটা হয়ে যায় আলাদা আলাদা। তারপরে আমি Ctrl+3 দিয়ে হাইড করবো, এটা জানি Ctrl+3 দিয়ে হাইড হয়, বলা হয় নাই, যাই হোক এখন বললাম। আমার যখন একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন থাকে, ওই পরের ডিজাইনটা নিয়ে যদি কাজ করতে হয়, তা আমি আমার সুবিধার্থে এগুলোকে হাইড করে রাখতে পারি। কালকে না পরশুদিন একটা ডিজাইন করছিলাম, আপনার একটা ব্যানার 8 ফিট বাই 8 ফিট, অনেক বড়। তো ওইটাতে একটা মানুষ ছিল, যে ক্লায়েন্টই নিজেই ছবি দিয়ে দিছে, তার হাতের মধ্যে ব্যানারের ভিতরে আরেকটা ব্যানার, তার হাতের মধ্যে একটা ব্যানার সে ধরে রাখছে, ওইটার মধ্যে বিভিন্ন লেখা, আবার এর আশেপাশে আবার লেখা আছে। তো যাই হোক, তা আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি ওর ছবিটারে হাইড করে রাখছিলাম। পরে যখন ফাইনাল ডেলিভারিও দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কি হলো ভাই, ডেলিভারি দিয়ে দিছি, কিন্তু ওই যে হাইড যেটা করছি ওইটা শো করি নাই, বুঝছেন, ওই অবস্থায় দিয়ে দিছি। তা আজকে আবার এটা মানে রিভিশনে পাঠাইছে, আবার কারেকশন করে দিতে হয়েছে। ওই কারেকশনটা আজকে আমি যাই নাই, মোবারকে করছে। যাই হোক, তো এইভাবে ভুলে যাতে এরকম না হয়, এই জন্যই বলা কথাটা, Ctrl+3 দিয়ে হাইড করতে হয়। এটা ইয়াতেও আছে, মেনু বারে অবশ্যই শো হচ্ছে Ctrl+Alt+3। যেমন Ctrl+2 দিলে লক হয়, Ctrl+Alt+2 দিলে আনলক হয়, তো একই রকম Ctrl+3 দিয়ে হাইড, Ctrl+Alt+3 দিলে কি ভাই, ওকে। তো এখানেও থাকে, দেখেন এটা সিলেক্ট করে নেই, এই যে আমি এখন ক্লিক করছি, দেখছেন আমার নড়ে গেছে জায়গা থেকে, এরকম কিন্তু হয়, এই জন্যই গ্রুপ করে রাখতে হয়। এই যে হাইট, অবজেক্টের ভেতরে সিলেকশন Ctrl+3, এটা হাইড হয়েছে। এখন হাইট কেন করছি দেখাই, আমার এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা, তো এগুলাকে আমি একটা করব, একটা ইউনিটে নিব। ইউনিটে কিভাবে নিতে হয় ভাই, এই যে ইউনিট, এইগুলাকে একটা ইউনিটে নিয়ে নিলাম। ইউনিট না নিলে কি হয় জানেন, যারা আগে থেকে 3D তে একটু আইডিয়া আছে তাদের জন্য, ইউনিট না নিলে এই প্রত্যেকটা এই অবজেক্টগুলোর মাঝখানে সাদা 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 এরকম দাগ স্কেচ পড়ে, বুঝছেন, অবশ্যই ইউনিট করে নেবেন। এবার আপনি নিচের কালারটা যা ইচ্ছে দিতে পারেন,
উপরে কালারটা যা ইচ্ছে দিতে পারেন। ওকে, ইউনিট করার পরে কালারটা ইউনিট করার পরে চেঞ্জ করবেন। উপরেরটা হাইড করি যাতে নিচের গুলো সিলেক্ট করতে পারি, কারণ নিচের গুলো এখন তো এখানে আপনার শুধু 3টা লেখা, এই 3টা লেখা থাকার জন্য মানে খুব সহজেই ইউনিটটা মানে এটা একটা ছিল এটা একটা ছিল, যখন ডিজাইনটা আঁকা বাঁকা বিভিন্ন রকম থাকবে তখন অনেকগুলো এরকম মানে এই যে এখানে একটা এরকম না, এরকম অনেকগুলো অবজেক্ট হয়ে যাবে 3D করলে। তখন পুরোটারে ধরে হাইট মানে মূল অবজেক্টটা হাইড করে বা 3D অংশটারে পুরোটা সিলেক্ট করে ইউনিট করে নেবেন। তারপর আপনি কালার চেঞ্জ করেন, যা ইচ্ছে তাই করেন, করতে পারবেন। 3D লোগো আজকে এখনই বলে রাখি, আজকের অ্যাসাইনমেন্টে আপনাদের 3D লোগো করবেন, ক্রিয়েট করবেন, ক্লোন করবেন। লিখে দিবেন এখানে 3D লোগো। থ্রিডি অবশ্য অনেক রকমের 3D আছে, তো আপনার সর্বনাশ না, এই 3D গুলো আপনারা বানাবেন। এটাকে 3D বলে, এগুলো 3D। এই 3D গুলো আপনারা বানাবেন, প্রত্যেকটাই বানাবেন, এগুলো ইলিস্ট্রেটরেই করবেন এগুলা সব। এখন এই যে এই ধরনের 3D করবেন, এই ধরনের 3D লোগো পাবেন, এই যে এটা করতে পারেন, সেটা দেখাচ্ছি। এই যে এই ধরনের 3D করবেন, লিখবেন, লিখে যখন ইয়াটা কমপ্লিট হবে লোগো তখন 3D করবেন। ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্টে এটা থাকবে। আচ্ছা, এবার 3D নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর 3D সবাই বুঝতে পারছেন 3D কিভাবে করে? সবাই এভাবেই করে। আরো অনেক সহজ ভাবে করা যায়, কিন্তু সেটা আপনাকে শিখাবো না। আপনি যেদিন ক্লাসে থাকবেন না ওই দিন দেখাবো। না ভাই, আসলে সত্য কথা বলতে কি, আপনারা আপনাদের সাথে এটা বলে নাই যে অ্যাডভান্স লেভেলটা আমরা এত তাড়াতাড়ি দিতে চাচ্ছি না, কারণ আপনারা ভাই বুঝেনি তো, ক্লোন করাটা আগে শিখেন, আস্তে আস্তে সবই পাবেন। আমি একটা ক্লাসে বলছিলাম যে আমার 10% যদি আপনারা নিতে পারেন সাকসেস, বাকি 90% হয় না ভাই, ওটা নিজে থেকে করতে হবে, করতে হবে ওটা। আমারও ভাই এখনো অনেক অনেক কিছু আছে যেটা দেখলে আমারও মাথা ঘুরায় ডিজাইন করতে গেলে, মানে ক্লোন করতে গেলে, ক্রিয়েট তো পরে কথা, ক্লোন করতে গেলে এখন আমার মাথা ঘুরায়, কিন্তু শেষ পর্যন্ত এটা করতে হয়, করি। হ্যাঁ, আপনি যে অ্যাঙ্গেল 3D করার সময় অ্যাঙ্গেলটা দেখাইছিলাম না, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, ও এটা, আচ্ছা আচ্ছা 1 মিনিট, হ্যাঁ সেটাও দেখাই। আমি এটা দিয়ে করি এখন। এখানে আমি তখন কি দিয়েছিলাম, 330 প্রিভিউ, এভাবে ছিল। মানে এখানে দুইটা 3 দেখেন, একটা 3 হচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য, মানে 3 পয়েন্ট নিচে যাবে, আরেকটা হচ্ছে 3 পয়েন্ট রাইট সাইডে যাবে। এই জন্য আমি যদি 3 এখানে মাইনাস দেই আগে, তারপরে এখানেও যদি মাইনাস দেই, দেখেন কি হয়। এটাই তো ছিল ব্যানার্জি ভাইয়ের কোশ্চেন। তো এভাবেই আবার যদি আমি শুধু এক পাশে রাখবো, আমি এটা 0 দিলাম, এটা শুধু বাম পাশে আছে, আর কোনো পাশেই নেই। দুই পাশে বলতে আপনার 3Dটা এরকম যে ধরেন বাম পাশে রাখবেন ডান পাশে রাখবেন, এটা না, আর উপরে এক পাশে কিংবা নিচে এক পাশে এরকম, হ্যাঁ যে কোনো একটা কর্নার, মানে এইভাবে হবে না, ওভাবে এটারে 3D বলে না, ওটা তখন 4D হয়ে যাবে ভাই।
বুঝছেন? এই যে দেখেন 4D, মানে চারপাশেই থাকবো। এটাই আমরা স্টক কালার দিলে 4D হয়ে যায়। কই গেল? সাদা কালার দিছি, চারপাশে দিলে তো এটা ভাই স্টক কালারই হয়ে যায়, চারপাশটা দেখা যায়। এখানে আরেকটা যে আরেকটা মজার জিনিস দেখেন, আমি 3D তে গেলাম না, আমি না গিয়ে এখানে নিচে আরেকটা অবজেক্ট নিলাম এই কালার। এটা তো বুঝতে পারছেন কিভাবে নিছি? নিচের অবজেক্টটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিলে পেজটা উপরে উপরে হয়, আবার কন্ট্রোল বি দিলে ব্যাক সাইডে যায়, মানে ওই জায়গাতেই ওই প্লেজেই হবে, ঠিক আছে? আর কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলে যে কোনো একটা জায়গায় পেস্ট হবে। আর যদি ওই জায়গায় ওই প্লেজে আমি পেস্ট করতে হয় তাহলে কন্ট্রোল এফ দিলে উপরে আসে, ফ্রন্টে আসে, আর কন্ট্রোল বি দিলে ব্যাকে যায়। তো আমার এখানে একটা অবজেক্টই আছে, এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আর নিচে আমার একটা অবজেক্ট হয়েছে, এই যে সিলেক্ট আছে এই কালারটা, এটাকে আমি একটু ডাউন দিলাম, একটু লেফটে দিলাম। এইভাবেও আমরা অনেক সময় 3D দিয়ে দিই। ওকে, এটা এইভাবে আবার আপনার 3D তে অনেক সময় দেখবেন বিভিন্ন ডিজাইন কিংবা লেখা, মানে মনে হয় যে হ্যাঁ ওইটার একটা ই থাকে কর্নার, হ্যাঁ হ্যাঁ, এইগুলাতে এরকম আলগা আলগা মনে হয়, তাই না? হ্যাঁ, এটা আলগা আলগা মনে হয়, কিন্তু এইভাবে আমরা অনেক ইউজ করি, অনেক ডিজাইনে দেখবেন এরকম। এটাও একটা স্টাইল, এটাও এক ধরনের 3D। আপনি যা করে দিবেন তাই সুন্দর। শুনেন, যে কাজ দিবে সে ডিজাইনার না, আপনি করবেন, আপনি ডিজাইনার। তবে শুধু একটাই দিকেই ফোকাস দিতে হবে, চোখে লাগতে হবে, ঠিক আছে? শুধু এতটুকু, আর কিছু না। কালার ইউজ করেন, শেপ ইউজ করেন, যাই ইউজ করেন, শুধু চোখে লাগতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে অল্পতে বেশি বোঝানোর চেষ্টা করবেন, মানে ভাইয়ারদের যদি খুশি করতে চান অল্পতে বেশি বোঝানোর চেষ্টা করবেন, মানে সিম্পল ডিজাইন করবেন কিন্তু এটা মিনিং থাকবে বেশি। মিনিংটা তো অবশ্যই সে যে রিকোয়ারমেন্ট দিবে ওরকম হতেই হবে, কিন্তু আপনি অল্পতে করার চেষ্টা করবেন, কালার কম ইউজ করবেন। ওই যে আফতাব ভাই বলেন যে নীলক্ষেত নীলক্ষেত, নীলক্ষেতে করে কি অনেক কালার ইউজ করে, তারা 4 কালারের নিচে কোনো ডিজাইনই করে না। কিন্তু বাইরের কান্ট্রিতে এগুলো চলে না, একটা দুইটা সব। যদি ক্লায়েন্ট অনেক আছে, অনেক আছে না বাংলাদেশে গিয়ে ওই জায়গায় থাকে নীলক্ষেতের বংশদূত, তো ওরা চাইবে 4টা কালার চাইবে, দিবেন। কালার নিয়ে তাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যেরকম থাকে দিবেন, আর যদি তারা আপনার উপর ছেড়ে দেয় 2টা কালার ইউজ করবেন। আর 2টা কালার, এখানে আরেকটা কথা আছে, হোয়াইট এবং ব্ল্যাক, এই দুইটারে কিন্তু কালারের মধ্যে ধরে না, বুঝছেন? আপনি একটা ডিজাইনে হোয়াইট ইউজ করলেন, ওটা করতে পারেন। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে 2টা রেড গ্রিন, তখন যদি আপনি মানে আরেকটা কালার ইউজ করতে দরকার হয় তখন হয় ব্ল্যাক ইউজ করবেন, আর না হোয়াইট ইউজ করবেন, যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে দরকার হয় আর কি। আর না দরকার হলে তো করারই দরকার নেই, ঠিক আছে? মানে ব্ল্যাক হোয়াইট এমনি করা যায়, ইউজ করা যায়। আর ব্ল্যাক বলতে একবারে ফুল ব্ল্যাক না করে এই যে একটু গ্রে টাইপের দিবেন, গ্রে টাইপের কালারটা দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 3D আপাতত 3D নিয়ে কিন্তু পরেও কথা হবে, এখন একটু ধারণা দিচ্ছি। এই জন্যই 3D লোগো আপনারা ক্লোন করবেন, 3D নিয়ে আরো অনেক কাজ আছে। হ্যাঁ, সবুজ ভাই না, মামুন ভাই যেদিন থাকবে না ওই দিন। হ্যাঁ আপনি। আচ্ছা, এখন আমরা শ্যাডো দেওয়া দেখি কিভাবে শ্যাডো দিতে হয়। সিলেক্ট করব অবজেক্ট, ইফেক্ট। ইফেক্টের একটা কথা বলি আপনাদেরকে, এই যে এই 3D থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভেক্টর। এই ইফেক্টগুলো, ইফেক্ট তো সবাই বোঝে তাই না, একটু মশলাদার আর কি, মজাদার, একটু দেখতে একটু আকর্ষণ সুন্দর করার জন্য। তো এই ওয়ার্ক পর্যন্ত হচ্ছে ভেক্টর, মানে এগুলো ভেক্টর থাকবে। আর এইখানে যখন যাবেন এগুলো রাস্টারাইজ, এই যে এখানে হাইডওয়ে, হ্যাঁ ফটোশপ ইফেক্ট লেখাও আছে, মানে এগুলো এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন, তবে এগুলো রাস্টারাইজ হয়ে যাবে, মানে এগুলো ইমেজের মতো হয়ে যাবে। আপনি যদি একটু বড় করেন ফেটে যাবে।
আমি এটাতে ব্লু আর এটা দিলাম, এটা এক ধরনের ইফেক্ট। আচ্ছা, এটাতে ইফেক্টটা আরো এইভাবে দেখাই আপনাদের। রেইনবো নিয়ে মোটামুটি আপনাদের ভিতরে অনেক কৌতূহল ছিল, অনেকই ছিল। ধরো, পর্দাটা কাঁপতেছে। ভূমিকম্প হয় মনে হয় পাচ্ছি। একটা পিসিতে দিয়ে গেম করা হ্যাঁ পিসিতে হ্যাঁ ভাই, কাঁপতেছে আমার। ও, রাস্টারাইজের একটা ডেমো দেখতে চাইছিলেন। এই যে এই কালারটা, এখানে দুইটা আলাদা কালার, তাই না? এটাকে আমরা যখন আমরা এই যে এটা ইউজ করি, ব্লুয়ার বলে এটাকে, ব্লার, এই যে এটা মানে একসাথে ব্লেন্ড করে দেয় আর কি দুইটা কালার, ঠিক আছে? এইটা দিয়ে আমরা রেইনবো বানাইতে পারতাম। আমি বললাম না আরো আছে, শুধু এটা না, আরো দুইটা উপায় আছে, আরো সহজ। আমি তো বললাম এগুলাতে আমি এখনো যাব না, আরো দুইটা উপায় আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমি এখনো কালার চাইলে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, কিন্তু আমি যখন এটা ক্লায়েন্টকে দিব অবশ্যই আমার এটাকে এই যে এক্সপ্যান্ড করে দিতে হবে অ্যাপারেন্স থেকে। এটা যদি না করি তাহলে কি হবে, আমি যখন ছোট করব এটা ঠিক যতটুকু মানে এরিয়া নিয়ে ও ব্লেন্ড হইছে অতটুকুই থাকবে। ছোট বড় করলে এটা নষ্ট হয়ে যাবে। তখন আপনাকে এই যে এক্সপ্যান্ড করে দিতে হবে ক্লায়েন্টকে দেওয়ার সময়। এক্সপ্যান্ড করলেই এটা ইমেজ হয়ে যাবে। দেখেন, এটা এখন ইমেজ। এটাকে আমি চাইলে কোনো কালার কি কোনো কিছু করলে এটা চেঞ্জ হবে না, এটার দ্বারা কোনো কাজ করা যাবে না। কোনো কাজই করা যাবে না। এটা এক কথায় রাস্টারাইজ ইমেজ। এই যে আপনার দেখেন আগের জায়গায় নেই, এই যে কি রে ভাই, বোঝা যায় না এটা পিক্সেল পিক্সেল না, কালারের জন্য বোঝা যায় না। যাক, এটা পিক্সেল পিক্সেল হয়ে যায়, মানে ইমেজ যেরকম থাকে আর কি, পিক্সেল আকারে নিয়ে নেয়। এগুলো হচ্ছে ফটোশপের ইফেক্ট। এই ইফেক্ট গুলো ফটোশপও আছে। আচ্ছা, এটাও থাক, সবই থাক, যা বানাবো তাই সুন্দর। তো এখন আমরা শ্যাডোতে যাব। ইফেক্ট থেকে এগুলো হচ্ছে ভেক্টর, এগুলো ভেক্টর থাকবে। এই যে স্টাইলাইজ, তারপরে এই যে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার পরে ডায়লগ বক্সটা আসবে। হ্যাঁ, এই বক্সটা আসবে। এখানে প্রিভিউ, আমি যে কাজ করবো এটা দেখতে পারবো। এখন কি যেভাবে দেওয়া আছে আমি দরকার হলে কমাইতে পারি, বাড়াইতে পারি, উপরে উঠাইতে পারি, নিচে উঠাইতে পারি, মানে যে কোনো দুই দিকে আমি রাখতে পারবো। আবার চারদিকে রাখতে চাইলে এটা 0 0 থাকবে, এই দুইটাই 0 0 থাকবে যদি চারপাশে রাখতে চাই। আর যে কোনো এক সাইডে রাখতে গেলে এটা মানে উপরে নিচে এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন, এক্সপ্লেন করবেন। এক্সপ্লেন করা ভালো। আবার যদি মনে করেন যে না শ্যাডোটা বেশি চোখে লাগতেছে, এখান থেকে অপাসিটিও কমাই দিতে পারবেন। আমি 50% দিলাম, ঠিক আছে? বোঝা যায় চেঞ্জগুলো? তারপরে এখান থেকে যে এটা এই মুডটা সম্পর্কে কিছু বলছিলাম আপনাদেরকে, এটাকে বলে ব্লেন্ড মুড। আচ্ছা, এই মুড নিয়ে একটু আলোচনা করতেছি। যাই হোক, তো শ্যাডো এইভাবেই দিতে হয়, ঠিক আছে? শ্যাডো এই যে এখান থেকে কালার, তবে কালোই শ্যাডো মূলত কালো ইউজ করে সবাই। এই যে দেখছেন অন্য কালারও হয়, আর একটু ডার্ক করা যায়। যাই হোক, শ্যাডো কালো ইউজ হয় বেশি। আপনি চাইলে একটু হালকা কালারও করে দিতে পারেন, কালো, আপনার ইচ্ছা। তারপরে ওকে দিয়ে দিব, শ্যাডো হয়ে গেছে। এখন যদি আমার মানে মনে হয় যে না শ্যাডোটা বেশি হয়ে গেছে, আমি যদি একটু কমাতে হয়, কি করব ভাই? না, আমি তো এখন শ্যাডো দিয়ে দিছি। এখন যদি এই যে দেখায়, আবার যদি আমি শ্যাডোতে যাই, দেখেন কি হয়। এটা আর এই যে এখানে সই করে না, তবে করার কথা। যে ওকে দিয়ে দিলে কিছু হয় না। তখন এই যে এখান থেকে আমরা চেঞ্জ করব ড্রপ শ্যাডো। এই যে এখন আমি যা ইচ্ছে করতে পারি।
ঠিক আছে ভাই? হ্যাঁ, 9টা বাজে। একটু ব্রেক নেই তাহলে। এখন এখানে গ্রেডিয়েন্টটা সরি শ্যাডোটা বেশি হয়ে গেছে, তাই না? তো এখন আমরা কিভাবে কমাবো? এই যে অ্যাপিয়ারেন্স থেকে ড্রপ শ্যাডো, এখন এখানে আমরা দিয়ে দেখবো যে কতটুকু দিলে ভালো লাগে। এটা ইঞ্চিতে আছে আমাদের, ইয়াতে ইঞ্চি করা, এই জন্য এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি না। ইঞ্চিতে থাকলে আসলে এইসব কাজে একটু প্রবলেম হয়, পয়েন্টে থাকাই ভালো এইসব কাজের ক্ষেত্রে। এগুলো কনভার্ট করে করে দেখবেন। আচ্ছা, তো শ্যাডো এভাবেই দেয়। 3D দেখলাম, শ্যাডো দেখলাম। শ্যাডো নিয়ে তো কারো কোনো প্রবলেম হবে না, হবে কি? আচ্ছা, পারবেন। শ্যাডো খুব সহজ একটা বিষয়। ইফেক্টে গিয়ে স্টাইলস ড্রপ শ্যাডো, এখানে আরো কিছু অপশন আছে, ওগুলো আপাতত থাক। এখন ডিজাইন ক্লোনের ক্ষেত্রে যে 2-3টা জিনিস দরকার হবে ওগুলোই দেখা দিচ্ছি। তো ড্রপ শ্যাডো এখান থেকে ইউজ করবেন। এটার আরো কিছু কাজ আছে, এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়। এই যে এই প্যানেলটা দিয়ে কি কি করা যায় সবুজ ভাই? রাস্তা। আচ্ছা, আমরা একটা রাস্তা বানাই। সবুজ ভাই যখন বলছে একটা রাস্তা বানাই, এখানে আমি স্টক কালার নিলাম, ফিল কালারটা নান। এখানে আমি কিন্তু যাই ওই অবজেক্টে যাই কিছু ইউজ করি এখানে দেখাবে। তো আমরা এখান থেকেও আবার কালার চেঞ্জ করতে পারি। স্টক কালার এটা দিলাম, 1 পয়েন্ট আছে। আবার একটাই অবজেক্টেই এটা তো স্টক কালার, তাই না? স্টক আছে, এখন 1 পয়েন্ট আছে। আমি এখান থেকে আরো স্টক দিতে পারি। এই যে নিউতে, এটা সিলেক্ট করে, স্টকটা সিলেক্ট করে নিউতে দিব। এখানে আরেকটা স্টক আছে, হয়েছে 2টা হয়েছে না? এখন এখন নিচেরটাকে একটু বড় করে দেই। এটা কালার চেঞ্জ করি। দুইটাই কিন্তু একটার মধ্যেই দুইটা, একটা স্টকের মধ্যেই দুইটা স্টক। একটা স্টকের স্টক পয়েন্ট দিছি 20 পয়েন্ট, আর একটা ভেতরেরটা হচ্ছে 1 পয়েন্ট। দুইটা 2 কালার। আবার এই যে স্টকের এখানে ক্লিক করলে স্টকের যে প্যানেলটা ওটা আসে। এটা কি হয়েছে এখন বলেন? রাস্তা কালার এরকম থাকে? আমগো বাংলাদেশের রাস্তায় তো সাদা থাকে, বাইরে হয়তো অরেঞ্জ কালারটা থাকে। আমি আবার যদি আরেকটা স্টক নেই, এটাকে আরেকটু বাড়ায় দেই। কত দিব? 25। যে কালারটা এভাবে অসংখ্যই নেওয়া যায়, আপনি যতগুলো ইচ্ছে অতগুলোই নিতে পারবেন। এই যে একটা রাস্তা হয়ে গেছে। এখানে রাস্তা বানানোটা বড় বিষয় না, রাস্তাটা যে জন্য দেখাচ্ছি সেটাতে যাই। ধরলাম একটা রাস্তা আমি বানালাম। এখন রাস্তাটা যদি এরকম আঁকা বাঁকা, মানে আমরা যখন কোনো মানে আপনার এই যে এমিনেশন এরকম আঁকা বাঁকা রাস্তা থাকে না,
অনেক সময় আমরা এরকম বানাই, এরকম ডিজাইন করি, শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকে, আপনার কয়েকটা বাড়ি থাকে কার্টুন টার্টুনের মধ্যে, তো এরকম সামনে দিয়ে রাস্তায় আঁকা বাঁকা দিতে হয়। তা আমরা একটা একটা করে এরকম বানাবো না, একটা বানাবো, ওটা দিয়ে যত ইচ্ছা অতগুলো বানাতে পারবো। তো একটা যখন আমার কমপ্লিট হবে, এখানে আরেকটা প্যানেল আছে, নাম হচ্ছে গ্রাফিক্স স্টাইল। আমার এই যে রাস্তাটা, এটা আমি সিলেক্ট করে এখানে নিউতে দিব গ্রাফিক্স স্টাইল। এখানে এই স্টাইলে আপনি যে কোনো ডিজাইনই রাখতে পারেন। রাখার পরে কি হয় সেটা দেখাচ্ছি। তো যে কোনো ডিজাইন আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। নিউতে দিব, এই যে এখানে আসছে একটা, এবার দেখেন কি হয়। এটা শুধু রাস্তা না, আপনি যে কোনো ডিজাইন করে এখানে এখানে রাখবেন, তখন আপনি যে এখান থেকে এই টুলস কিংবা পেন টুল দিয়েও যদি আপনি করেন, ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা ভাবে করবেন, করে সিলেক্ট করে শুধু এখানে দিয়ে দিবেন। এটা আপনাদের দরকার হবে, মানে অনেক কাজ আছে যেগুলো, মানে যেমন এই যে ইয়েতে যে এই ধরনের এগুলো কিন্তু ভেক্টর বানানো হয়। মানে এরকম অনেক কাজ আছে যেগুলো আপনি খুব সহজে এটা দিয়ে করতে পারবেন। আপনি ডিজাইনটা যে কোনো ডিজাইনটাই ক্রিয়েট করার পরে এখানে নিয়ে আসতে পারবেন। নিউতে দিলে ওটা সিলেক্ট করে নিউতে দিলে চলে আসবে। তারপরে আপনি যা এখানে রাখবেন, রেখে যে শেপটাই নেবেন, শেপটার এখানে ক্লিক করবেন, ওরকম হয়ে যাবে। এই যে এই ডিজাইনগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে, এই যে একটা গ্রেডিয়েন্ট ওখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এগুলোর পরে আবার আলাদাও করা যায়, মানে এগুলো ভেক্টরই, রাস্টারাইজ না। এগুলো লাগবে, এগুলো আপনাদের পরবর্তীতে লাগবে, এই ডিজাইনগুলো লাগবে। এই যে এটার কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এখানে আসলে এগুলো নিয়ে আপনারা করতে করতে বুঝবেন, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যেগুলো আপনি এমনিতে করতে চাইলে এত সুন্দর করতে পারবেন না। আপনি যদি এখানে একটা রাস্তা বানাতে চান, ঠিক এতটুকু গ্যাপে কত, মানে একটু পর পর গ্যাপ এরকম দিতে পারবেন না, দিতে গেলে অনেক টাইম লাগবে। এরকম আপনার অনেক কিছুই করা যায়। আরেকটা যদি দেখি, এখানে একটা হোয়াইট কালারের স্টক আছে, আর ভেতরে হচ্ছে ফিল কালার ব্লু কালার। তো এই স্টকটারে আমি যদি শ্যাডো দেই,
আমার এটা কিন্তু একটা অবজেক্ট একটা, কিন্তু কাজ করছি কয়টা, হোয়াইট কালার, ব্লু কালার, আবার শ্যাডো, অবজেক্ট একটাই। তো এইগুলো হচ্ছে এখান থেকেই করতে হয়। এই ড্রপ শ্যাডোটা এখানে আছে স্টকের নিচে, এটা যদি আমি ফিল কালারের নিচে দিয়ে দেই তাহলে আমার ফিল কালারের শ্যাডো হবে। বুঝাইতে পারছি? মানে একটা অবজেক্ট থেকে যদি আপনি কয়েকটা কাজই করেন, এখান থেকে যদি আবার ইচ্ছা হয় চেঞ্জও করতে পারেন। ঠিক আছে, ফটোশপের লেয়ারের মতো। মানে এইভাবে এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেক ডিজাইন করি যেগুলা মানে ভেতরে একটু বুঝাইতে হয়, কি বলে এটারে, মানে গর্ত, হ্যাঁ এরকম বুঝাইতে যদি হয়, এরকম অনেক ডিজাইন আমাদের করতে হয়। তো এক পাশে আমরা শ্যাডো দেই, আরেক পাশটা বাইরে দেই, একটা ভেতরে আরেকটা বাইরে, দুইটাই যদি ভেতরে দেই তখন হয় না। তো মানে বিষয়টা এরকম বোঝায় যে এক পাশ থেকে দেখা যাইতেছে, এক পাশে দেখা গেলে ওটার ভেতরের অংশ দেখা যায়, এটা বাইরের অংশটা দেখা যায়, তখন এইভাবেই করতে হয়। আর যদি অন্যভাবে আমি যদি আলাদাভাবে অবজেক্টটা নিয়ে শ্যাডো করি, এতটা স্মুথ, এতটা সুন্দর হবে না, বুঝছেন? তো এইটা থেকে আসলে আরো অনেক কাজ করা যায়। শুধু এই প্যানেলটা থেকেই একটা অবজেক্ট নিয়ে ওই অবজেক্টটারে অনেক, আপনি ফিল কালার যদি আরো করতে চান, এখানে এই ফিল কালারটা আমি সিলেক্ট করে আবার নিউতে দিব, এই যে আরেকটা ফিল কালার হয়ে গেছে। এই ফিল কালারটারে যদি আমি অন্য কালার দেই, দিয়ে অপাসিটি কমাই দিতে পারি, আমার নিচের কালারটাও আছে, উপরেরটা আরেকটা কালার আমি অপাসিটি কমাই দিতেছি। তারপরে এখান থেকে আমি লেয়ার মোড চেঞ্জ করে, লেয়ার মোড, এই মোডটা আপনাদেরকে দেখানো হয় না? আচ্ছা, এই মোডটা নিয়ে একটু আলোচনা করি। তো এখান থেকে এই প্যানেলটা থেকে আসলে অনেক কাজই করা যায়, এটা নিয়ে আরো একদিন দেখাবো। থাক এটাও। রঞ্জু ভাই একটা ডিজাইন বানাইছিলেন কালকে এরকম, আমি রাউন্ড পুরোটাই রেখে দেখাই, আপনি অন্য এক পাশে মনে হয় এইভাবে দিয়ে দিছিলেন না? এক পাশটা এরকম ছিল, আরেক পাশটা এরকম ছিল, তাই না? যাই হোক, আমি না কাইটা এইভাবে দেখাই, আরেকটু বুঝতে পারছি, আরেকটু সহজ ভাবে আমি দেখাই। আপনার ওই কাজটাই আপনি কিভাবে করছেন জানি না, তবে আমি দেখাই আরেকভাবে। একই কাজ ভাই অনেকভাবেই করা যায়। এখন যেটাতে আপনি এক একটা এক এক কালার নিয়েছিলেন, তাই না? যাই হোক, এক একটা এক এক কালার নিয়েছিলেন না, মানে এই যে এটার ভিতরে একটা কালার, এই ভিতরে আরেকটা কালার, আমি দুইটা কালার ইউজ করি, আপনি ওটা বানাবো, ভিতরে যত ইচ্ছা দিতে পারবো, আরো যদি ইচ্ছা হয় আরো দিতে পারবো, শুধু সাদা কালার ইউজ করবো আর আরেকটা কালার ইউজ করবো। এটা দেখানোর মানে হচ্ছে আপনাদেরকে, এই যে একটু আগে যে ইয়াটা দেখালাম ব্লেন্ড মুড, এই মুডটা বোঝানোর জন্যই এটা দেখাচ্ছে। এটা একটা কালার নিচে, আর ভিতরের অবজেক্ট গুলো আমি কি ব্যাপার, এখানে দুইটা শো করতেছে, এগুলো সব হোয়াইট দিলাম। ওকে, এবার দেখেন আমি যে এই মুডটা এখানে থাকে, এখান থেকে আমরা অপাসিটিও কমাই, এখান থেকে এই যে এটা হচ্ছে ব্লেন্ড মোড, ব্লেন্ডিং মোড না, এখান থেকে আপনি বিভিন্ন চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকম করতে পারেন। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, এখানে বিষয়টা বুঝলাম না আমি নিজেই।
আসলে এটা অবজেক্ট গুলো উপরে নিচে হয়ে গেছে, ঠিক মতো হয় নাই। এরকমই তো ছিল আপনার ডিজাইনটা, না? মানে কালার আস্তে আস্তে গিয়ে লাইট ডিপ হয়ে গেছে এরকম। এখানে তো ভেতরে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে লাইট। হ্যাঁ, এখানে কিন্তু বাইরে একটা কালার, ভেতরে শুধু সাদা। ভেতরটাই যে শুধু সাদা, ভেতরে প্রত্যেকটা অবজেক্ট একটা কালার। তো একটা কালার দিয়েই আপনার খুব সহজে ওই কাজটা করা যায়। আর এখানে আমি যদি 100%ও দেই, আনগ্রুপ করতে হবে না, লেয়ার মোডটা চেঞ্জ করি, বুঝলাম না। কমান্ডটা একটু বলে দেন। আচ্ছা, এটা অপাসিটি কমায় করতে হয়, মানে আপনার ওই কাজটাই এইভাবেই করে, মানে ওভাবে একটা একটা কালার ধরে করে না ওগুলো একবার সেট করতে সবগুলো একসাথে সবগুলাই। হ্যাঁ, আমার এই প্রত্যেকটা হচ্ছে সাদা, সাদা দিয়ে আমি অপাসিটি কমাই দিছি। হ্যাঁ, অপাসিটি কমাই দিছি, এই যে সাদা কালার প্রত্যেকটাই। আমি যদি এখানে ব্লু কালার দেই, একটু ব্লু টাইপের হবে। আবার এখানে সাদাই, ওইগুলো সাদাই রাখে। আপনার কালার চেঞ্জ হবে এই নিচেরটা থেকে, আপনি যেই কালার দিবেন ওইটার উপরেই বাকি কালারগুলো নির্ভর করবে। মানে এটা এইভাবেই করে। আপনি যে কাজটা করছেন হয়তো আরো অনেক টাইম লাগছে, অনেক সময় লাগছে। হ্যাঁ, আমি ওইটা আমি বুঝতে পারছি আপনি ওইভাবে করছেন, এই জন্যই আজকে এটা দেখালাম। আচ্ছা, কেটে তো এখন আপনি দিলে এটা দিলে কেটে দেওয়া যায়, যেভাবে ইচ্ছে ওইভাবেই কেটে দেওয়া যায়, সেটা তো প্রবলেম না। যাই হোক, তো এগুলো মূলত এভাবেই করে, আপনার অত কষ্ট করে অত কিছু করতে হয় না। আপনি এখন এখানে নিচের কালারটা যাই দিবেন অটোমেটিক এগুলো নেবে। হ্যাঁ, লাইট বলতে বাকিগুলো এমনি, আপনি শুধু সাদা রেখে এখানে যদি আরো দেন, দেখবেন আরো এরকম বোঝা যাবে। আরো দেন, যত দিবেন, আমি তো আর কালার চেঞ্জ করতেছি না, ওই কালারটাই রাখতেছি। আচ্ছা, একটা জিনিস আছে, আপনি কন্ট্রোল এফ দিয়ে ওইটা উপরে লাগালেন না, তারপর আবার ঠিক সমানভাবে শুরু করলেন। আসলে আমি সমান করে ছোট করি নাই আমার, না আমি সমানভাবে ছোট করি, সমান না তো, এক একটা এক এক রকম না। এটা একটু বেশি, এটা একটু কম, তারপর তার একটু কম। ঠিক আছে, কিন্তু তুমি প্রথম প্রথম থেকে সেকেন্ডটা যে ছোট হয়ে আসলো, ঠিক সমানভাবে চলে আসলো, আমার ছোট করে ডাইনে চেপে যায় না। না আপনি কন্ট্রোল শিফট অল্টা ধরবেন, শিফট অল্টা ধরলে ছোট বড় যাই করেন সমান রেশিওতে হবে। শিফট অল্টা ধরে ছোট বড় যাই করেন, শুধু এটা না, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে শুধু শিফট ধরলে এক সাইডে বড় হতে থাকবে সমান রেশিওতে। আর যদি সাথে অল্টা ধরেন তাহলে চারদিক থেকে ছোট বড় হবে। আফতাব ভাইয়ের একটা ক্লায়েন্ট আছে আপনার, উনি চাচা ডাকে, অনেক আগে থেকে ক্লায়েন্টটা উনার হাতে। তো উনার ঠিক এরকম একটা ডিজাইনের মধ্যে উনার গোল্ডের জুয়েলারি বিজনেস, প্রতি মাসে 4-5টা ব্যানার বানায় মিনিমাম, আরো বেশি বানায়। তো ঠিক এরকম একটা শেপের মধ্যে প্রথম আফতাব ভাই করে দিছিল, ভিতরে শুধু 22 ক্যারেট এই লেখাটা লেখা ছিল, একটু স্টাইলিশ ছিল লেখাটা। ওই ক্লায়েন্টে এত পছন্দ করছে এটা, মানে এই জন্য প্রতি মাসে 4-5টা 10টা করে ব্যানার, শুধু এটা দিয়েই, এটা চেঞ্জ হয় না, বাকি সবগুলাই চেঞ্জ হয়। শুধু এটা চেঞ্জ হয় কিরকম, যেই কালারটা ব্যাকগ্রাউন্ড থাকে ওইটার সাথে আমরা দিয়া দিই, মানে উপরটা শুধু সাদা, আমাদের আর এটা ধরতেও হয় না। এখানে তো আমি নিচে লাল দিছি, ওটাতে আমাদের কোনো কালারই দেওয়া নাই, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি যে ব্যাকগ্রাউন্ড ওইটার সাথে অটোমেটিক মার্জ হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। এটাই তো বললাম, এই যে আমি প্রথমে যে একটা সলিড কালারটা শুধু নিচেরটাই সলিড কালার রাখছি, বাকি তো উপরে গুলো আমার সব সাদা, শুধু নিচে প্লেন মোড না, শুধু আমি অপাসিটি কমাইছি। আমি যদি 100% অপাসিটি দেই, হ্যাঁ অপাসিটি এখানেও থাকে, যে এখানেও আছে, এখান থেকে অপাসিটি কমানো যায়। যাক, এরকম অনেক ডিজাইন করতে হয়, এটা আপনি অত কঠিন করে না, এভাবে করবেন। তাহলে আপনি শুধু যদি কালারও চেঞ্জ করতে হয়, নিচের কালারটা চেঞ্জ করবেন, উপরের গুলো অটোমেটিকই চেঞ্জ হবে।
হাতে করে এত সুন্দর করতে পারবেন না, এইটা থেকে এটা কতটুকু। এখন আপনি যদি এই দুইটা যদি আপনার এই যে পাল্লা পাথর দিয়ে মাপেন, ঠিক এটা থেকে এটা যতটা লাইট, তারপরেরটা ঠিক অতটা লাইট, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ঠিক অতটাই লাইট আছে, কোনো কম বেশি পাইবেন না। মানে এই ধরনের ডিজাইন এভাবেই করে, এই জন্যই দেখালাম এটা। এই কাজটা করার সাথে কি অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক আছে? না, আমি এই কাজটা নাই, তবে আপনার এই যে আমি এই সবগুলো একসাথে অপাসিটি কমাইছি তো, সাদা সবগুলো, এই জন্য সাদা দেখাচ্ছে। এগুলার আমার এই যে ফিল কালারটা সাদা দেখাচ্ছে, আর স্টক কালারটা নাই। আর অপাসিটি কমানোর সময় কি ভিতরে গুলো সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ অবশ্যই, ওগুলো সিলেক্ট, সবগুলো একসাথে সিলেক্ট রাখবেন, মানে সবগুলোরই অপাসিটি একই ভাবে কমতেছে, একই সাথে কমতেছে, ফাইল সহ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থাকবে ওইটার উপরেই বাকি কালারগুলো নির্ভর করবে। হ্যাঁ দিয়ে দিতে পারেন, দিয়ে পরে এটা দিয়ে আবার আপনারা ডিজাইন করতে পারেন। যদি আমি এটা দেই গ্রাফিক্সে, গ্রাফিক্স এটা নেয় না। আচ্ছা, গ্রাফিক্সে এইভাবে আলাদা আলাদা অবজেক্ট নেয় না মনে হয়, একটা অবজেক্ট হলে নিত না, গ্রুপ করলে হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আগে আমি ট্রাই করতেছি হয় কিনা, পরে আপনারা দেখাই। কি মালা হয়ে গেছে। যাই হোক, এটা রাউন্ড ছিল এই জন্য, এটা মূলত এই ব্রাশ গুলো ইউজ করে, এই ব্রাশ গুলো ইউজ করে অন্য কাজে, মানে এখানে দিলে যেরকম হয় আর কি, এটা এইভাবেও দেওয়া যায়। এখানে যেহেতু নিচ্ছে না, এই জন্য ওখানে ট্রাই করলাম। এটা এটা সবই ফিল কালার, সব শুধু ফিল কালার। এখন যদি আপনি ভেতরে স্টক কালার দিতে চান দিতে পারেন, আপনি যদি ভেতরে স্টক কালার রাখতে চান দিতে পারেন, তবে স্টক কালার দিলে আর ভালো লাগবে না। আচ্ছা, ওইদিকে কে যেন কি কোশ্চেন করছেন বলেন। কালার যদি আপনি সিলেক্ট করে রাখতে চান, আপনি সোয়াচে যাবেন, সোয়াচ থেকে সোয়াচে গিয়ে এই যে এটা হচ্ছে কালার। এখন আপনার কোন কালারটা পছন্দ বলেন, কি কালার রাখবো ওখানে আমি? বলেন না, আপনার কোনো পছন্দের কালার নাই? সায়ান, আচ্ছা যেটা নাই ওটাই করবো, তাই তো? আচ্ছা, পিঙ্ক কালারটা নাই এরকম না, নাই। এই যে এটা সিলেক্ট রেখে, আচ্ছা কি করতে হইতে পারে বলেন তো? না, হ্যাঁ গুড। এই নিউর একটা এই কথাটা কিন্তু আমি একটু করে বলার কারণ হচ্ছে, অনেক কিছু আমার দেখাইতে মনে থাকবে না, তো যাতে আপনারা খুব সহজে এগুলো ফাইন্ড আউট করতে পারেন। এই জন্যই প্রথমে বলে দিছিলাম যে কোনো কিছু আমরা যখন নিউ করতে যাব, তখন নিচের দিকে দেখবেন এরকম নিউর একটা সিম্বল থাকবে, এই যে নিউ সোয়াচ। এবার আপনি এটা নাম দিতে পারেন যে নাম ইচ্ছায়, তারপরে ওকে দিবেন। এখানে চলে আসছে, দেখছেন? আপনি যেগুলো ক্রিয়েট করবেন এগুলো যে একটা কোণা এরকম থাকবে। এই যে আমি আবার দেখাই, এখন নাই, ক্রিয়েট, এই যে ওকে দিব, তারপরে আসবে এখানে, দেখেন এখানে আসছে, এটা থেকে যাবে। আপনি এই ডকুমেন্টটা যদি এখন সেভ করেন, সেভ করার পরে আপনি যতবার ওপেন করবেন, অন্য ডকুমেন্টটা ওপেন করলে এটা থেকে যাবে। আবার আপনি ইচ্ছে হলে এটা এখান থেকে ধরে এনে এই যে ডাস্টবিনে নিয়ে ফেলে দিবেন, ডিলিটও করে দিতে পারবেন। যে কোনো কালারই এখানে রাখতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার রাখতে পারবেন। আর এখানে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে এগুলো হচ্ছে 100% সবগুলোই, 100% রেড, 100% ইয়েলো, 100% গ্রিন, সবই ঠিক আছে।
এখানে হয়তো অনেকগুলো একটু এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা অনেক কাজ করি, তারপরে ওই যে মোবারক এসে কাজ করে, অনেকেই কাজ করে, হয়তো একটু সেটিং এলোমেলো হয়ে যাইতেও পারে। যাই হোক, তো এইভাবেই করতে হয়। কি বুঝছেন ওয়াহিদুর রহমান? আর ব্রাশটা যেটা দেখছিলেন, আসলে ব্রাশ দিয়ে অনেক কাজ করা হয়। এটা দিয়ে অনেক কিছুই করা যায়। বিভিন্ন ফ্রেম বানায় না, ফ্রেম বানায় ব্রাশ দিয়ে। তারপরে অনেক কিছু, শুধু ফ্রেম না, অনেক কিছু। আমি যে এটা ধরেন, এটা ওখানে দেওয়া আছে, ডিফল্ট ভাবেই কয়েকটা দেওয়া থাকে, তখন আমি যে এটা সিলেক্ট রেখে যদি এখানে টানি, ওরকম হবে। দেখেন, অনেক সময় বিভিন্ন ওয়াটার কালার দেওয়ার জন্য এগুলো লাগে। এগুলো স্টক কালার হিসাবে আসে। আপনি এখন চাইলে স্টক কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর নিজের মতো করে ব্রাশ ইউজ করা যায়। নিজের মতো করে আপনি একটা ডিজাইন করলেন, এটা তো দেখছেন আগে, তাই না? মনে আছে তো? এটারে ধরে যদি আমি ব্রাশে নিয়ে রাখি, তাহলে যে আর্ট ব্রাশ দিয়ে ওকে দিলে একটা নতুন ব্রাশ আসবে এখানে, তারপর ওকে দিব। এই যে এখানে একটা ব্রাশ আসছে, এখন আমি যাই করবো এরকম হবে। ঠিক আমার এটা যেরকম ওরকম হবে। এটা এই যে এরকম ছিল, এই যে ঠিক এরকমই হবে। আমি যেদিকে ইচ্ছে ওইদিকে টানতে পারি এটা দিয়ে। আবার পেন টুল দিয়েও করতে পারেন। পেন টুল দিয়ে এভাবে দিয়ে এটা সিলেক্ট করে এটা আবার দিয়ে দিলে এরকম হয়ে যায়। এগুলা কখন লাগবে? এগুলো বিভিন্ন ক্যারেক্টার বানানোর সময় আপনার এগুলো লাগবে। আবার এই যে একটু আগে দেখাইছিলাম যে বিভিন্ন কিছু ড্রয়িং করার জন্য পেন্সিল টুলের কাজ, যে অনেক কিছু এভাবে দিতে হয়। তো এভাবে দিলে কিন্তু কি হয়, আপনার দুই পাশটাই দেখেন স্ট্রোকের দুই পাশই সমান, মানে পুরোটাই স্ট্রোক সমান থাকে। তো অনেক সময় দেখবেন এগুলো যখন টানবেন, একটা পাশ একটু চোক্কা থাকে, আরেকটা পাশ মোটা থাকে, এরকম থাকে না? তখন আগে ব্রাশ বানায় নিতে হয়। ব্রাশ বানায় তখন শুধু এটা দিয়ে মুখস্থ এইভাবে টানবেন, শুধু যেদিক দিয়ে যাওয়া দরকার। এগুলো স্টক হয়, এগুলোকে আবার এক্সপ্যান্ড করে দিতে হয়, তখন আপনি ফিল কালার হয় এগুলো। ওকে, এগুলো আপনি চাইলে আরেকটু চিকন মোটা, মানে স্টক থেকে চিকন মোটা যা খুশি তাই করতে পারবেন। এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে দুই পাশটাই সমান। ওকে, কি সাজু ভাই? এই ব্রাশের আরো অনেক কাজ আছে, এগুলো আসলে আজকের ইয়েতে ছিল না, তাও কথায় কথায় চলে আসছে। এগুলো থাকবে পরবর্তী ক্লাসে, এগুলো থাকবে। আসলে এখন সামনের দিকে যতগুলো ক্লাস আসবে প্রত্যেকটাতে আপনারা নতুন নতুন কিছু পাবেন, মজাদার কিছু, মাল মশলা মিক্সার করা কিছু পাবেন। খাতা কলম নিয়ে বসার কিছু নাই ভাই, এগুলো মনে করবেন অঙ্ক, বুঝছেন? অঙ্ক যেরকম মুখস্থ করার কিছু নাই, এটা অঙ্ক মনে করবেন। এটা মুখস্থ করার কিছু নাই ভাই, করবেন, ঠেকবেন, দেখবেন, শিখবেন, বুঝছেন? করতে যাবেন, তারপর ঠেকবেন, তারপর দেখবেন, তারপর শিখবেন। হ্যাঁ হ্যাঁ, না করলে তো নাই, না করলে তো আর কোনো কথাই থাকে না তারপরে আর। ওকে ভাই, আজকে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকছে 3D লোগো। 2টা না 10টা,
না 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 আচ্ছা ঠিক আছে ওই 10টা দেখা থাকবে ওইটা 3D করে দিন হ্যাঁ ওকে আজকে এই পর্যন্তই।